আমরা ডিপ্লোমা থাকা অবস্থায় আমরা নিজেদেরকে নিজের সময়টাই কাজে লাগাই না। আমরা মনে করি যে যখন দেখা যায় আমাদের অনেক বড় ভাই আছে যারা ডিপ্লোমা শেষ করার পরে বেকার করতেছে, তা আমরা নিজেরাই মাঝপথে একবার মাঝে মধ্যে হতাশ হয়ে যাই যে আমার পক্ষে আর কি করে সম্ভব যে উনি 8,000 টাকা দাম স্যালারি কাজ করতেছে, 6,000 টাকা স্যালারি কাজ করতেছে। আমরা মাঝখান থেকে হতাশ হয়ে যাই, বা অনেকে লেগে থাকে, আবার লেগে থাকতে থাকতে হতাশ হয়ে যায়। ডিপ্লোমায় আসার কারণে আমার কারিগরি শিক্ষাটা অর্জন করাটা, আমরা যে হাতে কলম শিক্ষিত না হতে পারি, তাহলে আমরা দেশ জাতি পরিবারের কাছে আমরা বোঝা হয়ে দাঁড়াই। কারণ আমি যদি ভালো করতে না পারি, আমি অবশ্যই আমার ফ্যামিলিকে দিতে পারবো না। আমি যদি ভালো করতে না পারি, আমি অবশ্যই আমার সমাজকে দিতে পারবো না। আমি যদি ভালো না করি, আমার দেশকে রাষ্ট্রকে দিতে পারবো না। তাহলে আমরা যদি নিজেদের সময়টাই কাজে না লাগাই, তাহলে আমরা অবশ্যই কিছু করতে পারবো না। এবার আরেকটা কথা বলে ছোট্ট করে, যে স্টার্টিং স্যালারি বা ইন্টার্ন স্যালারি যেটা, আমি নিজে 2,000 টাকা স্যালারি দামে আমি কাজ শিখা শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে আমার নিজে পার্মানেন্ট ইঞ্জিনিয়ার আছে প্রায় 5 জনের মতো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হয়তো আমি এতটুকু যোগ্য না, তবে আল্লাহর কাছে আমি যতটুকু চেষ্টা করি, আল্লাহ আমাকে তার থেকে বেশি দিচ্ছে। আমি যদি উচ্চশিক্ষা গ্রহণ করি বা আমি যদি ডিপ্লোমা শেষ করবো, চাকরি লাইফেও যাই, যে আমার নিজের ভিতরে নিজের স্কিল না থাকে, আমি কখনো কোনো জায়গায় ভালো করতে পারবো না। তখন আমি বললাম আমরা তখন বোঝা হয়ে দাঁড়াবো। এবং নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেওয়ার মতো সাহস মানুষকে তো অনেকের থাকে না। এটা কিন্তু আমার চোখের দেখা, আমার অনেক সিনিয়র ভাই, আমার বেস্টমেট, অনেকের দেখা আর কি, যে ওনারা এখন বর্তমান সময় অনেকে তারা নিজেরা ইঞ্জিনিয়ার এটা বলে সব করতে পারে না। কেননা যদি তারা তখন জানে সে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তার চাচাই বলতেছে যে আমার একটা বাড়ি ডিজাইন করে দেন, সে তো ড্রাফটিং এ পারে না, সে কিভাবে করবে? তাকে ছোট করে না, সেই কাজ না করার কারণে সে আস্তে 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 কি মানে কাজ থেকে সরে যাচ্ছে। একটা সময় যাওয়ার পর ডিপ্লোমা শেষ, হয়তো সে বিএসসি করতেছে বা বিএসসি কমপ্লিট করতেছে না, 1-2 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আর যে আবার জুনিয়র থেকে বা আরেকজন থেকে যে কাজ শিখতে যাবে, সেই সাহসিকতা পায় না। তা আমাদের মূলত মেন টার্নিং পয়েন্ট হলো এখন ডিপ্লোমার টাইমটা, ডিপ্লোমার এই যে ইন্টার্নশিপ যে টাইমটা।